হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমাদের মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, সব ঘুম থেকে উঠে চলে এসেছি ভোর ভোর, কারণ রাখিদির হচ্ছে এখন অধিবাস। এখানে সবাই ঘুম থেকে উঠে সাজুগুজু করে রাখিদির অধিবাসের জন্য রেডি। আর আমরা নাইটি পরেই চলে গেছি রাখিদিদের বাড়িতে, কারণ আগের দিন ছিল রাখিদির মেহেন্দি। আমরা অনেক রাতে ঘুমিয়েছি, আর আমি ভিডিও এডিট করে প্রায় 1:30টার সময় ঘুমিয়েছি, হয়তো 2-3 ঘন্টা ঘুমিয়েছি। আবার ভোরবেলায় উঠে চলে এসেছি রাখিদিদের বাড়িতে। রাখিদি উল্টে আমাদের ফোন করছে, কী রে তোরা আয়। যাই হোক, এখানে যা যা রিচুয়ালস আছে সেগুলো করে নিতে করে যাচ্ছে। মেয়ের থেকে বউ হয়ে গেলাম একদম। সুন্দর লাগছে। এই যে কি হয়েছে? হ্যাঁ, একটা টাকা দেবো। এখানে যা যা নিয়ম ছিল সবকিছুই হয়ে গেছে। আন্টি রাখিদিকে শাখা পরিয়ে দিয়েছে, আর অনেক সুন্দর লাগছে। একটু আগে যে হলুদটা বাটলো সেটাই লাগিয়ে দিল, হলুদও লাগানো হয়ে গেছে। আর এইগুলো দেখতে দেখতে না হঠাৎ করে দিদিদের বিয়ের কথা মনে পড়ে গেল, কারণ সকালবেলায় উঠে এই জিনিসগুলো করা, মানে অনেক দিন পর আবার সেম সিচুয়েশনগুলো দেখছি। আর এখানে প্রথমে দই খই খেয়ে নিচ্ছে, তারপর মাছ ভাত খাবে, যেটা আইবুড়ো ভাত খাওয়া বলে। আর আমাদের মধ্যে এই নিয়মটা আছে। আর এই যে আন্টি রাখিদিকে খাইয়ে দিচ্ছে, সবাই কি সুন্দর সাজগোজ করে রয়েছে। আর আমরা দেখো এতটাই ল্যাথখোর যে নাইটি পরে চলে এসেছি। মজা পাইছে দল আমাদের, কি দারুণ লাগছে। রাখি তো হাতটা। তো গাইস, যারা আমরা কোনোদিনও সকালে উঠি না, এই নিয়ে 14 বার বললো সুপ্রিয়াদের বাড়ি যাচ্ছে, এখনো যাচ্ছে। কে রে লাস্ট লোক ভয় পাবে, এমন ভাবলাম। দেখতেই তো পাচ্ছ, সবাই মিলে অনেক মজা করছি। আর বাড়িতে এসে হয়তো খুব জোর 1 ঘন্টা আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেই আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি জল ভরতে যাব বলে। আর রাখিদির জল ভরাটা খুব সকাল সকালই ছিল, মানে প্রায় 11টা সাড়ে 11টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। আর কেন জানি না মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি টাইমগুলো কাটছে, আর সবাই মিলে না অনেক অনেক মজা করছি। তারপর এই দেখো আমার দুটো ফ্রেন্ড চলে এসছে। আমরা সবাই ইয়েলো কালার পরে নিয়েছি, যেহেতু গায়ে হলুদ বলে কথা। আর এদিকে রাখিদিকে দেখে তো আমি পুরো অবাক। রাখিদিকে এত কিউট লাগছে, মানে এত সুন্দর লাগছে এই লুকটাতে। এটা হচ্ছে রাখিদির বৃদ্ধির লুক। আর তারপর দেখি রাখিদি এখানে ফটোশ্যুট করছে, তো আমরাও এখানে সবাই মিলে গিয়ে একটু গল্পগুজব করে দিলাম। এদিকে দেখি লিটন দা আবার খাবার দাবার নিয়ে এখানে চলে এসে এখানে খাওয়া দাওয়া করছে। আর আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ খাওয়া দাওয়ার জন্য, কিন্তু চান্সই পেলাম না। এরপর এখানে একটু গল্প করে ভিডিও শ্যুট করে চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায়। আর সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করলাম লুচি আর ছোলার ডাল। আর অনেকেই এই জিনিসটা পছন্দ করে, কিন্তু আমার লুচিটা অ্যাকচুয়ালি আমি একটু পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখি রাখিদির বৃদ্ধির যা নিয়ম আছে সেগুলো হচ্ছে। তারপর আমি আবার চলে গেলাম বাড়িতে মাকে আনার জন্য। আর মাকে না এই প্রথম আমি এইভাবে হলুদ, মানে পুরো হলুদ শাড়ি পরে দেখছি, কারণ মাকে আমি আজ পর্যন্ত কোনোদিনও পরাতে পারিনি। কারণ মা বলে হ্যাঁ বয়স হয়ে গেছে, এখন কি হলুদ শাড়ি পরবো। আর এই যে আয়ুষও রেডি হয়ে গেছে, দিদির মেয়েও রেডি হয়ে গেছে। আর প্রীতিশা এসে মাকে জোর করে লিপস্টিক পরাচ্ছে, কারণ আমার মা একদম সাজতে চায় না, বলছে একটু লিপস্টিক পরো আন্টি, কিচ্ছু হবে না। দেখতেই তো পাচ্ছ আমাদের নাচানাচি এখান থেকেই শুরু হয়ে গেছে। আর আমরা যাচ্ছি জল ভরতে। আর এই একটা ভিডিওর মধ্যে তোমরা 3টে ভিডিওর ক্লিপ পাবে, রাখিদির গায়ে হলুদ, অধিবাস আর বৃদ্ধির। আর এই দেখো মার ভাইও চলে এসছে জল ভরতে যাওয়ার জন্য। আয়ুষ এখানে অনেক শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে।
কই বলো তোমার বউ কই? আমার বউ নেই। এই বউ নেই। দেখতেই তো পেলে নাচ করতে করতে চলে আসলাম যেখানে জল ভরবে, আর আমরা সবাই মিলে এত নাচ করেছি যে নগরুখের রাস্তা পুরো ফাটিয়ে দিয়েছি। যাই হোক, এখানে এসেও কিন্তু নাচ বন্ধ নেই, কন্টিনিউ সবাই মিলে নাচ করেই যাচ্ছে, সবাই অনেক মজা করছে। আর এখানে জল ভরার যা যা নিয়ম থাকে সেগুলো হচ্ছে। আর হঠাৎ করে দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়লো যখন মা দিদিদের জন্য জল ভরতে এসেছিল, কারণ এখান থেকেই জল ভরা হয়েছিল দুই দিদির বিয়ের সময়। তখন তো আর আমার কাছে ফোন ছিল না যে ভিডিও করে রাখবো, ভিডিও অ্যালবাম থেকে তোমাদের সাথে শেয়ার করবো। গাইস আজকে এখানে চাঁদের হাট বসেছে। এই যে এই দিদা অমাবস্যা ভাই, এই যে আরেকজন। তোমরা আবার কিছু মনে করো না বান্ধবীকে ওই কথাটা বলার জন্য, আর ইয়ার কি তো বান্ধবীর সাথে করা যেতেই পারে। আমিও সেম টু মি। আর বাজে না, মানে যে ব্যান্ড পার্টি ছিল তারা না অর্ধেক রাস্তা প্রায় চলে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান ছাড়াই নেচে যাচ্ছি, মানে পুরো পাগল হয়ে গেছি। আর বাড়িতে এসে দেখে কি মানে সবাই জল ভরে এখনো আসেনি, আমরা আগে আগে বাড়ি চলে এসেছি। আর এখানে এসেও সবাই মিলে একটু নাচাগানা করে নিলাম রাখিদির সাথে। এই যে এরপর সবাই চলে এসে এখানে গেট ধরা হচ্ছিল, আর রাখিদির এই যে গায়ে হলুদের ফুল লুক, এই লুকটা রাখিদিকে খুবই সুন্দর লাগছিল। রাখিদিদের ছাদেই রাখিদির গায়ে হলুদ হয়েছে, আর এখানে এসেও আমাদের পাগলামো বন্ধ নেই, মানে এক ফোঁটাও। তো গাইস এখন আমরা ছাদে চলে এসেছি, আর রাখিদির গায়ে হলুদ হবে, ফটোশুট চলছে। হ্যাঁ স্টার্ট বলেছি। তো এখন শুরু। কি মজা, রোদের মধ্যে কি ভালো লাগছে আমার। মা চিন্তা লিরিক্স গান বলো। নিয়ে যাবে তখনই রাখিকে তুলে দেখো রাখি বছর পর আসে কি হবে কি রে? গায়ে হলুদ হচ্ছে নাকি এখানে নাচের কম্পিটিশন? বাহ বাহ বাহ। এরপর নাপিত চলে এসে রাখিদির নোক টোক কেটে দিল, এখানে ওনার যা নিয়ম ছিল সেগুলো হয়ে গেল। আর বিয়ের মধ্যে কত ধরনের নিয়ম শেষই হচ্ছে না। আর আমরা বাইরে এত ঘোরাঘুরি করছি না, মানে আর মুখে এত মেকআপ করছি যে মুখটা এখনই কালো হয়ে গেছে। জানি না রাতে কি করব, কারণ রাতে হচ্ছে রাখিদির বিয়ে। আমার দুঃখের কথা আর তোমাদেরকে কি বলি, নিচে নেমেই দেখি আমার জুতোটা কোথায় হারিয়ে গেছে, মানে আমার জুতো কে নিয়ে চলে গেছে, বিয়ে বাড়ির থেকে আমার জুতো চুরি হয়ে গেছে। যাই হোক, এখানে সবাই আবার রাখিদিকে হলুদ লাগিয়ে দিচ্ছিল, বড়রা সবাই হলুদ লাগানোর পরে এরপর আমরা চলে গেলাম, আমি চলে গেলাম রাখিদিকে হলুদ লাগানোর জন্য, কারণ আমার বেস্ট ফ্রেন্ডকে আমি যদি হলুদ না লাগাই সেটা কখনো মেনে নেওয়া যায়। তারপর রাখিদির এখানে স্নান টান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম বাড়িতে, কারণ রেডি হতে হবে। আমার সব চুল নিয়ে চলে গেল। চল আমি আমার সব চুল নিয়ে চলে গেল। দাঁড়া রে, তুই সব নিয়ে চলে যাচ্ছে রে। বেচারির গায়ে হলুদ হয়নি, চুলগুলোই চলে যাবে। অবস্থা তো চুল। এরপর এখান থেকে সোজা চলে গেলাম বাজারে, কারণ আমার জুতোটা যেহেতু মিসিং হয়ে গেছে, আমি আবার জুতো কিনতে গেছিলাম। জুতো কিনে এসি বাড়িতে, আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ পুরো জঘন্য। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।